আয়াত ১০২ ذَلِكَ مِنْ أَنْبَاءِ الْغَيْبِ نُوحِيهِ إِلَيْكَ وَمَا كُنْتَ لَدَيْهِمْ إِذْ أَجْمَعُوا أَمْرَهُمْ وَهُمْ يَمْكُرُونَ। অনুবাদ, এটা গায়েবের সংবাদ যা আপনাকে আমরা ওহী দ্বারা জানাচ্ছি। ষড়যন্ত্রকালে যখন তারা মতৈক্যে পৌঁছেছিল তখন আপনি তাদের সাথে ছিলেন না। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। বলা হয়েছে এগুলো গায়েবের সংবাদ যা আমি আপনাকে ওহীর মাধ্যমে বলি। এই বিষয়বস্তুটি প্রায় এমনি ভাষায় সূরা আলে ইমরানের ৪৩তম আয়াতে ব্যক্ত হয়েছে। সূরা হুদের ৪৯তম আয়াতেও নূহ আলাইহিসসালামের ঘটনা প্রসঙ্গে তাই বলা হয়েছে। এইসব আয়াত থেকে জানা যায় যে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নবীগণকে গায়েবের সংবাদ বলে দেন। বিশেষ করে আমাদের শ্রেষ্ঠতম নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইসব গায়েবের সংবাদের বিশেষ অংশ দান করা হয়েছে, যার পরিমাণ পূর্ববর্তী নবীগণের তুলনায় বেশি। এ কারণে তিনি উম্মতকে এমন অনেক ঘটনা বিস্তারিত অথবা সংক্ষেপে বলে দিয়েছেন যেগুলো কিয়ামত পর্যন্ত সংঘটিত হবে। কিতাবুল ফিতান শিরোনামে ভবিষ্যতে ঘটে যাওয়া এমন বর্ণনা সম্বলিত বহুসংখ্যক ভবিষ্যদ্বাণী হাদিসের গ্রন্থসমূহে মওজুদ রয়েছে। এই সমস্ত গায়েবের জ্ঞান আল্লাহ তার রাসূলকে দান করেছেন। ২ নং ফুটনোটের বিবরণ। ইউসুফ আলাইহিস সালামের কাহিনী পুরোপুরি বর্ণনা করার পর আলোচ্য আয়াতসমূহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলা হয়েছে, এই কাহিনীটি ওইসব গায়েবী সংবাদের অন্যতম যেগুলো আমি ওহীর মাধ্যমে আপনাকে বলেছি। আপনি ইউসুফ ভ্রাতৃদের কাছে উপস্থিত ছিলেন না যখন তারা ইউসুফকে কুপি নিক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছিল এবং এজন্য কলা কৌশলের আশ্রয় নিচ্ছিল। এই বর্ণনার উদ্দেশ্য এই যে ইউসুফ আলাইহিস সালামের কাহিনীটি পূর্ণ বিবরণসহ ঠিক বলে দেয়া আপনার নবুয়ত ও রিসালাত ও ওহী সুস্পষ্ট প্রমাণ। কেননা কাহিনীটি হাজার বছর পূর্বকার। আপনি সেখানে বিদ্যমান ছিলেন না যে সচক্ষু দেখে বিবৃত করবেন, এবং আপনি কারো কাছে শিক্ষাও গ্রহণ করেননি যে ইতিহাস গ্রন্থ পাঠ করে অথবা কারো কাছে শুনে বর্ণনা করবেন। অতএব আল্লাহর পক্ষ থেকে ওহী ব্যতীত এ সম্পর্কে জ্ঞান লাভ করার দ্বিতীয় কোনো পথ নাই।